আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি সাহসের ভাই! তিতুমির কলেজের প্রিন্সিপাল শিপ্রা রানী মণ্ডল তিনি আজকের দিনে এসে যে সুশিক্ষার পরিচয় দিল তা সত্যিকার অর্থেই প্রশংসাযোগ্য। তিনি বিজয় দিবস উপলক্ষে শেখ মুজিবুর রহমানের সকল লেখা বইগুলো সংগ্রহ করেছেন এবং বিজয় দিবস উপলক্ষে সেই বইগুলিকে উপহার দিচ্ছেন। যদিও সেই উপহারকে কেন্দ্র করে প্রিন্সিপালের অফিসের বাইরে মুজিববাদ মুর্দা যাক যারা বিশ্বাসী তারা স্লোগান দিচ্ছে, আওয়ামী লীগের দালালেরা মানে নিপাত যাক, ধ্বংস হোক, তাদের যতভাবে অকথ্য ভাষায় বলা যায়, নিন্দা করা যায়, ইভেন তারা শাস্তিও দাবি করছে। তারপরেও দেখলাম তিতুমির কলেজের প্রিন্সিপাল শিপ্রা রানী মণ্ডল তিনি অকুতোভয়, একজন বীরের যেমন সাহস থাকা দরকার ঠিক তেমনই তার অবয়ব দেখে বোঝা গেল তিনি বিন্দু পরিমাণ এই স্লোগান বা এই কটাক্ষ, এই নিন্দার ধার ধারলেন না, এমনই আমার মনে হলো। হয়তোবা এরপরে ওনার চাকরিটা থাকবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তারপরও তিনি যে সাহসিকতার পরিচয় দিলেন, আমি দেখলাম 5ই আগস্টের পরে মেয়েরা বিভিন্ন দিক থেকে হয়তোবা সাহসের পরিচয় দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে। তাদেরকে এক এক সময় এক একজন বীর বাইরে আসতেছে, তারা কোনোভাবে কাউকে কেয়ার করছে না। এর আগে তাবাচ্ছুম ম্যাজিস্ট্রেট তাবাচ্ছুম সাহস দেখিয়েছিল, এজন্য তার চাকরি চলে গিয়েছে, তার নামে মামলা হয়েছে, সে কোর্ট থেকে অবশ্য জামিন পেয়েছে। পাশাপাশি আজকে শিপ্রা রানী মণ্ডল ম্যাডামের যে সাহসিকতা, যে মুজিব প্রীতি, যে মুজিবের প্রতি ভালোবাসা, আজকেও অনেকে বলছে মুজিববাদ মুর্দা যাক, মুর্দাবাদ, মানে মুজিবের আদর্শ ধ্বংস হয়ে যাক, মুজিবের আদর্শকে বিলীন করার জন্য সকল প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে। তা ইভেন আজকের দিনের মতো দিনেও মুজিবকে কোনোভাবে স্মরণ করা হয়নি বা তার ওখানে আমি দেখলাম বড় বড় নেতা কর্মী যারা বক্তব্য দিয়েছে বিভিন্ন চ্যানেলে, তারা বীরগাথায় বিভিন্ন ব্যক্তির অস্তিত্বকে স্বীকার করেছেন, কিন্তু মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের অস্তিত্বকে কেউ কোনোভাবে স্বীকার করেনি। এই দিনেও এত দুঃসাহসিকতা দেখালো যে তিতুমির কলেজের প্রিন্সিপাল ম্যাডাম শিপ্রা রানী মণ্ডল, তার এই দুঃসাহসিকতার জন্য তাকে ধন্যবাদ। অবশ্য এর জন্য হয়তোবা তাকে অনেক বাধা বিঘ্নতার সম্মুখীন হতে হবে। তারপরেও তিনি সাহসিকতা দেখিয়েছেন মুজিবকে ভালোবেসে, তার ব্যক্তিগত বিষয়। যদিও তার বাইরে দেখলাম যে স্লোগান চলছে, এই স্লোগানের সামনে তিনি টিকে আছেন, তিনি অকুতোভয় বা বীর মুক্তিযোদ্ধার পরিচয় দিয়েছেন। বর্তমান সময়ে তিনি যে একজন সাহসী ব্যক্তিত্ব তা আবারও প্রমাণিত হলো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।